এই দিনটি ছিল হিমুর অধিবাস শুট। আমি এই দিন খুব সকালে উঠে নিজে আগে রেডি হয়ে তারপরে হিমুকে রেডি করে নিয়ে চলে এলাম রাজবাড়িতে। এটা ছিল বলিহার রাজবাড়ি। এখানে খোকনদার কথা না বললেই না, উনি না থাকলে আমাদের এই দিনটা এত ভালোভাবে যেত না। আমরা ঢুকেই দেখলাম একটা মন্দির। আমরা ওইখান থেকে চলে এলাম মেইন রাজবাড়ির ভিতরে। এখানে 4-5টার বেশি বিয়ের শ্যুট হচ্ছিল। এই সেম ডেটে অনেক বিয়ে ছিল। আমরা পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম আর এইদিকে হিমুর শ্যুট শুরু হয়ে গিয়েছিল। হিমু ওখানে শ্যুট করছিল আর আমরা নিজেরা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে একটা জগন্নাথের মন্দির ছিল, আমার জায়গাটা বেশ ভালোই লেগেছে। প্রথমবার আমার এই রাজবাড়িতে যাওয়া। আমরা যাচ্ছিলাম উপরে আর আমার হাজবেন্ড বলছিল সাবধানে যেতে। আমি ধীরে ধীরে যাচ্ছিলাম, তবুও অনেকবার পড়ে যেতে লেগেছিলাম। যাই হোক, অবশেষে উপরে উঠে দেখলাম এত সুন্দর ভিউ। দেখুন একবার আপনারাই কতটা সুন্দর। খোকনদার গাইডলাইনে আমরা পুরো রাজবাড়িটা সুন্দরভাবে ঘুরে দেখতে পেরেছি। ওনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে ফুল নিয়ে চলে আসলো আমার হাজবেন্ড। এই ফুলগুলো আমরা রেডি করছিলাম কারণ এই ফুলগুলো দিয়ে একটা স্পেশাল শ্যুট হয়েছিল। ব্রাইডকে ওরা দৌড়ায় নিচ্ছিল। একটা ভালো ক্লিপের জন্য কতই না কষ্ট করতে হয় দেখুন, এদেরকেও খাটিয়ে নিয়েছে। উপর থেকে ওরা ফুল ছিটাচ্ছিল আর হিমু নিচে ঘুরছিল। এইটা একটা ভিডিও ক্লিপ ছিল আর কিছু ফটোও ছিল। আমরা এই রাজবাড়ি থেকে বেরিয়ে এই রাজবাড়িরই আরেকটা অংশ ছিল, ওইখানে যাচ্ছিলাম। এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল। এইখানে ফটোশ্যুটের জন্য একদম বেস্ট প্লেস আমার দেখা মতে। রাজবাড়ির ঘরগুলো দেখুন, আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এরপর আমরা চলে আসলাম উপরে। উপর থেকে নিচের ভিউ দেখতে অনেক ভালো লাগছিল। ওয়েডিং ভিলেজ পেজের ওনার আশিক ভাইয়া, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওনারাই এই ফটোশ্যুটটা করেছিল। আপনারা একটা কথা জেনে অবাক হবেন যে এই গ্রামের এই রাজারই এখনও 350টার বেশি পুকুর রয়েছে। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। রাজবাড়িটা কিন্তু বেশ বড়। আর এই দিকে সবাই খেতে বসেছে। আমরা বাসা থেকে নুডলস করে নিয়ে এসেছিলাম, ওরা সেগুলাই খাচ্ছিল। রিঙ্কুদা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, সরি রিঙ্কুদা। আশিক ভাইয়ার ক্যামেরা নিয়ে আমার ফটোশ্যুট করছিল আমার হাজব্যান্ড।